अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह जपने वाला बना दे इश्क मौला का मजा गाए सका दे সকলে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে যারা মাওলার আশিক, যারা মাওলার পাগল, কোন জায়গায় গেলে মাওলারে পাওয়া যাইবে, কোন জায়গায় গেলে মাওলার তালাশে গেলে কোন জায়গায় মাওলারে পাওয়া যাইবে, ওই জায়গায় গিয়ে যাওয়ার জন্য মাওলার আশিক বান্দা পাগল হইয়া যায়। এই জাকিরিন শাকিরিনদের মজলিস, এইটা কোনো সাধারণ মজলিস না। এই মজলিসে যখন বাড়ি থেকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 10টা করিয়া নেক জমা হইয়া যায়। বাড়ি থেকে যখন রওনা দিয়ে এই মজলিসের মধ্যে বসিয়া যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত যদি বসতে পারে, মহান রব্বুল আলামিন বসার মতো যদি তৌফিক দান করে, তার আমলনামায় অর্থাৎ আপনার আমার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকের কম হইবে না। শুধু তাই নয়, এই মজলিসের মধ্যে আসিয়া যখন কোন বান্দা বলবে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার কারণে তার আমলনামায় কমপক্ষে 70টা নেক জমা হইয়া যাইবে। 70টা গুনাহ তার আমলনামা থেকে কাটতে যাইবে। 70 বছর জান্নাতের দিকে মাওলায় বান্দারে আউগাইয়া দেবে। লাভ না লস? এত সুন্দর লাভের কথা শুননাও, এত সুন্দর লাভের কথা জাননাও, তারপরে কেন আমরা আসি না? আসলে না আসার কারণ আছে না? না আসার কারণ হইছে এইটা, এই যে আমাদের বামদুদের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে কলব, এই কলবের মধ্যে ময়লা পড়ার কারণে, ঝং পড়ার কারণে, মরিচা পড়ার কারণে এই কলবের মধ্যে এইগুলা মজা লাগে না। যেরকমের করিয়া একটা মানুষ যখন জ্বরে আক্রান্ত হইয়া যায়, জ্বরের বাস 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত হইয়া যায় কি যায় না, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়াইলেও পর্যন্ত সহজে জ্বর ভালো হইতে চায় না। এরকমের হয় কি হয় না? এখন ওনার কাছে মেহমান গেছে দেখার জন্য, আত্মীয় স্বজন আছে না নাই, জ্বর দেখার জন্য গেছে, মিষ্টি লইয়া গেছে, ভালো মিষ্টি ফল লইয়া গেছে রোগী দেখার জন্য, কিন্তু ওনার মুখে যখন ফল খাইতে দিয়েছে, মিষ্টি ফল, সুস্বাদু ফল, উনি বলতেছে আমার কাছ থেকে সরাও, আমার মুখটা এতদিন জ্বর থাকার কারণে তিক্ত তিক্ত হয়ে গেছে, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় বলে জিভটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই জিভরার মধ্যে ফল ভালো লাগে না, এই জিভরার মধ্যে কোরমা পোলাও ভালো লাগে না, ঠিক কিনা বলে? এখন এই জিভরাটা নষ্ট হইয়া গেছে, জিভরাটা পিতা হইয়া গেছে, ভালো কিছু খাইতে ভালো লাগে না। এখন তার কাছে এইগুলা ভালো লাগে না, সরাইতে বলে, কারণ কি? জিভরা নষ্ট হইয়া গেছে। কিছুদিন পরে ওষুধ খাওয়ার পরে, ভালো হওয়ার পরে দেখবেন তার আবার আগের মতো রুচি ফিরে আসে কি আসে না? ঠিক ওই রকমের কইরা এই বান্দুদের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কলব, এই কলবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুল ফাসাকালাতুল কুলুব যিকরুল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। এই কলব এমন একটা জিনিস, এই কলব এমন একটা, মাওলা এমন একটা নিয়ামত দান করছে, এই একটা গুনাহের কাজ করার সঙ্গে সঙ্গে একটা কলবের মধ্যে দাগ পড়িয়া যায় কি যায় না? সঙ্গে সঙ্গে দাগ পড়িয়া যায়, আর এই দাগটা মজবুত হইয়া বসিয়া যায়। যদি সঙ্গে সঙ্গে তওবা করে, ইস্তেগফার করে, তাহলে দাগটা আলগা হইয়া উঠতে যাইবে, অর্থাৎ গুনাহটা মোচন হইয়া যাইবে। আর যদি তওবা না করে, ওই গুনার ময়লাটা মজবুত হইয়া কলবের মধ্যে কামড়াইয়া ধরবে। কিছুদিন